Hello everyone, welcome to my channel School of Literature. আজ আবারও আপনাদের সামনে 2025-এর গ্রুপ সি ইংলিশের প্রিপারেশনের জন্য হাজির হয়েছি। সঙ্গে থাকুন প্রিপারেশনের জন্য। ফার্স্ট দেখে নেব কিছু ফ্রেজাল ভার্বস। ওকে, ফার্স্ট ফ্রেজাল ভার্ব হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে বাংলায় বলতে গেলে ধ্বংস করা, বাট একটা মানে দিয়ে হবে না, এর একাধিক মিনিং আছে। আমি আপনাকে একটু করে বোঝানোর চেষ্টা করছি। একটা পেলাম ধ্বংস করা, টু অ্যাবলিশ, ওকে, অথবা কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, টু গেট রিড অফ, ঠিক আছে। অথবা আপনার সামনে কোনো সমস্যা আছে, আপনি সেই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন, এই সমস্যা থেকে, তো এই সমস্যা থেকে মুক্তি পেতে চাওয়া, মুক্তি পাওয়া, এটাকে বলা হয় ডু অ্যাওয়ে উইথ। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। আর ধ্বংস করা, এটা একটা নেগেটিভ সেন্সে যদি চলে আসছে, সেটাও একটা হচ্ছে। তাছাড়া কোনো একটা সিস্টেম, ওকে, কোনো একটা সিস্টেম চলছে, সেই সিস্টেমটাকে আপনি রিমুভ করতে চাইছেন, সেই সিস্টেমটাকে আপনি বাতিল করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি ডু অ্যাওয়ে উইথ কথাটা ব্যবহার করতে পারেন। ডু অ্যাওয়ে উইথের মানে হলো বাতিল করে দেওয়া, সেই সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়া, সেই সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়া। ওকে, এই ধরনের কিছু একটা মানে। আশা করি মাইন্ডে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ডু অ্যাওয়ে উইথের। ডু অ্যাওয়ে উইথ মানে হলো কোনো কিছুকে একটা জায়গা থেকে সরিয়ে দেওয়াটাই হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। সে কোনো একটা বিল্ডিং হতে পারে, সে কোনো একটা প্রবলেমস হতে পারে, সে কোনো একটা সিস্টেম হতে পারে, সে সমস্ত কিছুকে সরিয়ে দেওয়া বা সেই জায়গা থেকে মুক্তি পাওয়া, সেটাই হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। ওকে, এক্সাম্পল দেখে নেব। দ্য স্কুল ডিসাইডেড, অর্থাৎ স্কুল এই সিদ্ধান্তটা নিল কি, টু ডু অ্যাওয়ে উইথ হোমওয়ার্ক, অর্থাৎ যে হোমওয়ার্ক করার যে সিস্টেম স্কুলে যে দেই, যে বাড়ি থেকে এইসব করে নিয়ে আসো হোমওয়ার্ক, সেই হোমওয়ার্ক সিস্টেমটাকে স্কুল কী করলো, ডু অ্যাওয়ে উইথ করে দিল, অর্থাৎ রিমুভ করে দিল, অ্যাবলিশ করে দিল, বা ধ্বংস করে দিল, বা সেখান থেকে মুক্তি পেল। অর্থাৎ এই যে সিস্টেমটা হোমওয়ার্ক করার, সেই সিস্টেমটাকে বাতিল করে দিল। আশা করি বোঝাতে পেরেছি ডু অ্যাওয়ে উইথ মানে। ওকে, নেক্সট, গেট অ্যালং। গেট অ্যালং মানে হলো, আমরা বাংলায় যেটা বলে থাকি যে লাইফটা কেমন কাটছে, চলে যাচ্ছে বা চলছে, সেই লাইনটাকে ইংলিশে আমরা বলতে গেলে গেট অ্যালং বলতে পারি ফ্রেজাল ভার্ব হিসেবে। ওকে, সো গেট অ্যালংয়ের মানে হচ্ছে জাস্ট চলছে, একটা গেল। নাম্বার টু হচ্ছে কারোর সাথে মোটামুটি করে একটা সম্পর্ক রেখে ম্যানেজ করে লাইফ চলছে বা সব কিছু চলছে, সেটা যখন কোনো কিছু আপনার সঠিক লাইনে চলছে, তার মানে কি সেটার সাথে আপনি একমত হয়ে আছেন। তো গেট অ্যালংয়ের মানে হচ্ছে একমত হওয়া, গেট অ্যালংয়ের মানে হচ্ছে মানিয়ে চলা, কোনো কিছুকে নিয়ে আপনি চলছেন, কন্টিনিউ করছেন, সেটা হচ্ছে গেট অ্যালং। ওকে, যেমন এক্সাম্পল দেখে নিতে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওয়ার্ক ইজ মোর ফান, কাজ আপনার কাছে খুবই ফান হয়ে যাবে ইফ ইউ গেট অ্যালং উইথ ইয়োর কলিগস, আপনার কাজের লোকের সাথে যদি আপনি গেট অ্যালং করেন। গেট অ্যালংয়ের মানে হলো কাজের লোকের সাথে আপনি মানিয়ে চলেন, তাই না? সো গেট অ্যালংয়ের মানে হচ্ছে মানিয়ে চলা বা একমত হয়ে যাওয়া, চলা বা ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করে চলা, গেট অ্যালং, ঠিক আছে। সো গেট অ্যালং মানে হয়ে গেল চলা বা সঠিকভাবে চলা, একমত হয়ে চলা, এক্সেট্রা। নেক্সট, শো আপ। শো আপ, অনেকে আমরা শো অফ শুনে থাকি, এটা শো অফ নয়, শো আপ। শো আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া, অ্যারাইভ, কাম আসতে পারে, অ্যারাইভের জায়গাতে কাম চলে আসলো, একই মানে উপস্থিত হওয়া, অথবা অ্যাপিয়ার মানে হাজির হওয়া, এ সমস্ত কিছু একই মানে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে শো আপ। অথবা নিজেকে শো করা, দেখাচ্ছি আমি হাজির হলাম, ঠিক আছে। যেমন আই ইনভাইটেড হিম ফর 8 o'clock, ওই যে 8টার সময় আমি তাকে ইনভাইট করেছিলাম, বাট হি ডিড শো আপ অ্যাট 9:30, কিন্তু সে 9:30টার সময় কী করলো, নিজেকে শো আপ করলো। এখানে শো আপ মানে হলো কি, হাজির হলো বা উপস্থিত হলো, পৌঁছালো, এক্সেট্রা। শো আপ মানে হলো কি তাহলে, হাজির হওয়া বা উপস্থিত হওয়া। নেক্সট, চেক আউট। যারা সাধারণত বাইরে ট্রাভেল করে, তারা এই লাইনের সাথে, এই ওয়ার্ডটার সাথে ভালোভাবে পরিচিত হবে, চেক আউট। বিকজ যারা হোটেলে থাকে, হোটেল ছাড়ার সময় একটা ওয়ার্ড হয় চেক আউট করা। সো চেক আউটের মানে হচ্ছে টু লিভ এ হোটেল, এটা হোটেল ছেড়ে দেওয়া, হোটেল থেকে বিদায় নেওয়া, চেক আউট হলো। এটা একটা মিনিং পেলাম। আরও একটা মিনিং আছে চেক আউটের, সেটা হচ্ছে
কোনো কিছু যাচাই করা, চেক করা, যেটাকে আমরা বলে থাকি নর্মাল ভাষায় চেক করা, সেটা হচ্ছে চেক আউট করা, কোনো কিছুকে যাচাই করা, বা টু লুক অ্যাট সামথিং, কোনো কিছু দিকে তাকাচ্ছি, যাচাই করছি, ফাইন্ড আউট করছি, এক্সেট্রা। এক্সাম্পল দেখে নেব। আই উইল চেক আউট দ্য প্রাইজেস অনলাইন। বললো যে আমি প্রাইসগুলো অনলাইনে চেক আউট করব। কী করব? চেক আউট করব। বিফোর আই গো টু দি স্টোর, দোকানে যাওয়ার আগে, যেটা আজকালকার ট্রেন্ড, যে আমরা কোনো কিছু দোকানে কিনতে যাওয়ার আগে অনলাইনে প্রাইসগুলোকে চেক করি, কার দাম কত টাকা। সো এখানে সেই কথাটাই বলা হলো যে আমরা চেক করি, সেটাই হচ্ছে চেক আউট করা। সেই চেক আউট করা মানে হলো যাচাই করা বা দেখে নেওয়া একবার। ক্লিয়ার? নেক্সট, গো থ্রু। দেখুন, গো মানে হলো যাওয়া, থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে। এবার সাপোজ এইটা একটা জায়গা, আপনি এই জায়গার মধ্যে দিয়ে বা এই রাস্তার মধ্যে দিয়ে আপনি গেলেন, বা এই ব্রিজের মধ্যে দিয়ে আপনি এই করে 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 আপনি চলে গেলেন। এটা আপনি কী করলেন? গো থ্রু করলেন, এর মধ্যে দিয়ে আপনি গেলেন। কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়াকে বলা হয় থ্রু, আর গো মানে হচ্ছে যাওয়া। ওকে, সো গো থ্রু মানে হলো কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। এবার কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া সেন্সে একাধিক মিনিং আপনি বের করতে পারেন। যেমন আপনার একটা সিচুয়েশান, আপনি সেই সিচুয়েশানকে ফেস করলেন, সেই সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনি গেলেন, তার মানে আপনি কি সেই সিচুয়েশানটাকে এক্সপিরিয়েন্স করলেন। আমরা গো থ্রুর মানে পেয়ে গেলাম ফার্স্ট এক্সপিরিয়েন্স করা। আবার সেই সিচুয়েশানটা যদি প্যাথেটিক হয়, আপনি সেই প্যাথেটিক সিচুয়েশানের মধ্যে দিয়ে গিয়েছেন, তাহলে সেই সেন্সে এটাকে আমরা বলতে পারি সহ্য করা। এক্সপিরিয়েন্স করা হলো, সহ্য করা হলো, ঠিক আছে? বা যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে গেলেন, অথবা কোনো একটা জায়গার মধ্যে দিয়ে গেলেন, কোনো একটা ব্রিজের মধ্যে দিয়ে আপনি ক্রস করে নিলেন ব্রিজটাকে, সেটা আপনি বলতে পারেন যে গো থ্রু দ্য ব্রিজ। অথবা তাহলে এখানে একটা নর্মাল সেন্সে হয়ে গেল, 3 নম্বর মিনিং পেয়ে গেলাম। 4 নম্বর মিনিং হচ্ছে, সাপোজ আপনার কাছে একটা বই আছে, আপনি সেই বইটাকে পড়বেন, ঠিক আছে? আপনার কাছে এই বইটা আছে, আপনি বইটাকে পড়বেন, তাহলে গো থ্রু হচ্ছে, তার মানে আপনি এই বইটার মধ্যে দিয়ে যাচ্ছেন, ফিজিক্যালি যাচ্ছেন না, বাট বইটাকে পড়তে গিয়ে আপনার পুরো মাইন্ডটা এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, এই বইটার মধ্যে দিয়ে। সেই সেন্সে আমরা বলতে পারি গো থ্রু মানে কি? রিড করা বা পড়া। ওকে, এবার দেখে নিই। তাহলে একাধিক মানে আমরা পেয়ে গেলাম, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করে নেন যে গো থ্রু মানে কি হচ্ছে। কোনো একটা জিনিসের মধ্যে দিয়ে যাওয়াটা হচ্ছে গো থ্রু, সেটা আমি বইয়ের মধ্যে দিয়ে গেলে পড়া হয়ে যাচ্ছে, নর্মালি ফিজিক্যালি যাচ্ছি তো ব্রিজের নিচে দিয়ে এসে যাওয়া হয়ে গেল, কোনো সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি তার এক্সপিরিয়েন্স করা বা সহ্য করা হয়ে যাচ্ছে, এক্সেট্রা। যেমন আই নিড টু গো থ্রু, আই নিড আমার প্রয়োজন আছে টু গো থ্রু, যাওয়ার কোনো মধ্যে দিয়ে, কিসে? দিস ফাইলস, এই ফাইলসগুলোর মধ্যে দিয়ে যাওয়ার, টু ফাইন্ড দ্য রিপোর্ট, রিপোর্ট খোঁজার জন্য। তাহলে রিপোর্ট খোঁজার জন্য এই ফাইলগুলোর মধ্যে দিয়ে যদি আমাকে গো থ্রু করতে হয়, তার মানে এই ফাইলগুলো পড়ার প্রয়োজন আছে বা যাচাই করার প্রয়োজন আছে। ক্লিয়ার হয়েছে? এই যে বইয়ের কনসেপ্টটা দিয়েছিলাম সেটা হয়ে গেল। এই ফাইলগুলো পড়ার প্রয়োজন আছে, এখানে গো থ্রু মানে হয়ে যাচ্ছে সহ্য করা বা এক্সপিরিয়েন্স করা নয়, বরং রিড করা, দেখা। ওকে, রিড করা। নেক্সট, কালেকটিভ নাউন্স। আমরা এখানে প্রতিদিন সন্ধ্যে 7টার সময় ক্লাস নিই। ইংলিশের এখন আপাতত ক্লাস চলছে, এবং বাকি যে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে, তার ক্লাসগুলো খুব শীঘ্রই আরম্ভ হবে। আপনারা প্রতিদিন ক্লাসের সাথে জুড়ে থাকলে আমাদের খুব ভালো হবে ক্লাসটা নিতে। সো কিছু কালেকটিভ নাউন দেখে নেব। যেমন হচ্ছে চিকেন। চিকেন হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে বলা হয় চিকেন। আমরা নর্মালি চিকেন বিরিয়ানি বলে থাকি, এসব বলে থাকি, মানে মুরগিকে চিকেন বলে দিই, বাট মুরগিকে চিকেন বলে না, মুরগির বাচ্চাকে চিকেন বলে। এবার একাধিক বাচ্চা আছে, একাধিক বাচ্চাকে চিকেনের একসাথে বলা হয় ব্রুড, ব্রুড অফ চিকেনস, মানে হচ্ছে চিকেনের দল। নেক্সট চলে আসি ডলফিনস। সবাই আমরা এই ওয়ার্ডটার সাথে পরিচিত আগে। ডলফিনস, ডলফিন মাছ আছে, অথবা হোয়েলস, এগুলো সব মাছ জাতীয়, এগুলোকে একসাথে বলা হয় পড, পড অফ হোয়েলস, এ পড অফ ডলফিনস। নেক্সট মিউজিশিয়ান। মিউজিশিয়ানকে যে দলটা আছে তাকে বলা হয় ব্যান্ড অফ মিউজিশিয়ান। আমরা এই ওয়ার্ডটার সাথে প্রায় পরিচিত, মিউজিশিয়ানদের ব্যান্ড, ঠিক আছে, ব্যান্ড অফ মিউজিশিয়ান বলা হয়।
এবার মিউজিশিয়ান কারা? যারা মিউজিক দেয় একটা গানের মধ্যে, তাকে বলা হয় মিউজিশিয়ান। এক্ষুনি একটা এক্সাম্পল আসবে যেটার সঙ্গে একটু আমাদেরকে দেখে নিতে হবে দুটোকে মিলিয়ে নিয়ে। যেমন এক্সাম্পলটা হচ্ছে এই সিঙ্গার। সিঙ্গার আর মিউজিশিয়ানের মধ্যে ডিফারেন্স আছে। সিঙ্গার মানে হচ্ছে যারা গান গায়, আর মিউজিশিয়ান মানে হচ্ছে যারা গানে মিউজিক দেয় বা সিনেমাতে মিউজিক দেয়, তাদেরকে মিউজিশিয়ান বলা হয়। দুটোর মধ্যে পার্থক্য আছে। সো আমরা মিউজিশিয়ানদের ক্ষেত্রে আলাদা কালেকটিভ ওয়ার্ডস পাচ্ছি এবং সিঙ্গারদের ক্ষেত্রে আলাদা পাচ্ছি, ঠিক আছে? সিঙ্গারদের ক্ষেত্রে কোয়ার শব্দটা ব্যবহার হবে। সো কোয়ার অফ সিঙ্গার্স অ্যান্ড ব্যান্ড অফ মিউজিশিয়ানস, এই দুটো কনফিউজ করবে। সো এটাকে ভালো করে একটু মনে রাখবেন। নেক্সট, উড। এমনিতে উড মানে আমরা জানি কাঠ, উড মানে আবার জঙ্গলও হয়, কিন্তু এখানে জঙ্গল নয়, কাঠ। সো কাঠ, একাধিক কাঠ এক জায়গাতে রেখে দিয়েছেন, সেই কাঠের ওই সমস্ত কাঠকে একসাথে আপনি বলবেন স্টেক, স্টেক অফ উডস অথবা পেপারস। রুমের মধ্যে একাধিক পেপারস রাখা আছে, যেটাকে আমরা বান্ডলস বলে থাকি। সো এটাকে বলা হয় স্টেক অফ পেপারস, একাধিক পেপারসগুলোকে একসাথে, যেটা নর্মালি আমরা বান্ডলস বলে থাকি, তাই না? সো আজকে আমরা প্রপার ওয়ার্ড পেয়ে গেলাম যে স্টেক বলা হয়। নেক্সট, ফিক্সড প্রিপোজিশন। ফার্স্ট, রিলাই। রিলাই মানে হচ্ছে নির্ভর করা, ডিপেন্ড করা। সো আমরা ডিপেন্ডের ক্ষেত্রে পেয়ে গেছিলাম অন, সে একই রিলাই এই ক্ষেত্রে আমরা অন পাচ্ছি। যেমন উই রিলাই অন দ্য ইন্টারনেট, আমরা ইন্টারনেটের ওপর নির্ভরশীল বা আমরা নির্ভর করে থাকি। মনে থাকবে আশা করি, রিলাই অন। আমরা প্রতিদিন অল্প অল্প করে ভোকাবুলারিগুলোকে মনে রাখবো, যেন আমাদের লোড না হয় এবং ডাইজেস্ট করতে বা মনে রাখতে খুব সুবিধা হয়। গুড। গুড মানে কি? এমনিতে আমরা গুড মানে জানি ভালো, কোনো একটা কাজে সে ভালো মানে দক্ষ। সেই ক্ষেত্রে অ্যাট ব্যবহার হবে। যেমন সে ম্যাথে, অঙ্কে সে খুব ভালো, সো হি ইজ গুড অ্যাট ম্যাথ। এটা খুবই খুবই কমন এবং অনেক এক্সামিনেশানে এটা আসে, আমি নিজে দেখেছি। সো গুড অ্যাট ম্যাথ, গুড অ্যাট ইংলিশ। কোনো সাবজেক্টের আগে যখন আসবে তখন সে ভালো, কিসে ভালো, সাবজেক্টে যখন নাম আসবে তখন সেখানে হয়ে যাচ্ছে অ্যাট। নেক্সট, ডিফার। ডিফার মানে হচ্ছে ভিন্ন হওয়া বা আলাদা হওয়া, আলাদা, এটা ওটা থেকে আলাদা। তো ওটার থেকে যখন বলছি সেই সেন্সে বাংলাতেও আমাদের ডিফার ফ্রম চলে আসছে, ইংলিশেও আমাদের ফ্রমই আসছে। যেমন মাই অপিনিয়ন, আমার মতামত, ডিফার্স ভিন্ন, ফ্রম ইয়োর্স তোমার মতামত থেকে। সো ডিফারের পরে চলে আসছে ফ্রম। নেক্সট, কমপ্লেন। কমপ্লেন শব্দটা আমরা প্রায় সবাই জানি। কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ করা। এবার কমপ্লেনের পরে কী আসছে? অ্যাবাউট আসছে। যেমন দে কমপ্লেন্ট অ্যাবাউট দ্য নয়েজ, তারা নয়েজের বিষয়ে, অর্থাৎ আওয়াজ হচ্ছে সে আওয়াজের বিষয়ে তারা কিন্তু অভিযোগ করলো। দে কমপ্লেন অ্যাবাউট হচ্ছে। নেক্সট, বিলিভ। বিলিভ মানে হলো বিশ্বাস করা, ঠিক? বিলিভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ইন আসবে। যেমন ডু ইউ বিলিভ ইন ঘোস্ট, যেমন আপনি কি ভূতে বিশ্বাস করেন, সো এখানে ভূতে ইন। নেক্সট চলে আসি সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ। সিনোনিমস হচ্ছে অ্যানসাইন্ট, যার মানে হচ্ছে প্রাচীন। অ্যান্টোনিমস হচ্ছে নিউ, মানে হচ্ছে নতুন। নেক্সট, ট্রু। ট্রু মানে হলো সত্য। সিনোনিমস হচ্ছে কারেক্ট, অ্যান্টোনিমস হচ্ছে ফলস বা মিথ্যা। খুব ইজি ইজি দিয়েছি এবার। পোলাইট। পোলাইট মানে হলো ভদ্র বা নম্র, ঠিক আছে? সিনোনিমস হচ্ছে কোর্টিয়াস। কোর্টিয়াস মানে হলো একই পোলাইট। আর অ্যান্টোনিমস হচ্ছে রুড। নেক্সট, অ্যালাউ, অনুমতি দেওয়া। পারমিট বা পারমিশন দেওয়া যেটাকে আমরা বলে থাকি। সো পারমিশন শব্দটা হচ্ছে নাউন ফর্ম। এখানে যেহেতু অ্যালাউ আছে ভার্ভ, সো ভার্ভ শব্দটাই দিতে হবে পারমিট। এবং ফরবিড, ফরবিড মানে হলো নিষেধ করা। নেক্সট হচ্ছে হোপ। হোপ মানে হলো আশা করা। উইশ, উইশ করা মানে হচ্ছে আশা করা। অ্যান্ড ডিসপেয়ার, ডিসপেয়ার মানে হলো হতাশ হওয়া বা নিরাশা হওয়া।
এটাই ছিল লাস্ট, এবং আমি আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন, এবং কোনো প্রয়োজন থাকতে গেলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এবং প্রতিদিন সন্ধ্যা 7টার সময় এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা প্রতিদিন আসুন, ভিডিও দেখুন, এবং আপনাদের এসএসসি গ্রুপ সি এর ইংলিশের পোর্শনটিতে 15তে 15 যেন আপনারা পেতে পারেন তার আমি উইশ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।